গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে 6:45। ডলুর তো স্কুল ছুটি। এই দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। ওর আজকে অনলাইন ক্লাস আছে। তো গতকালকে রাতেরবেলায় তখন 11:15টার সময় মেসেজ দিয়েছে যে আজকে অনলাইন ক্লাস আছে। যা বৃষ্টি হচ্ছে বাপরে বাপ। তো গতকাল স্কুল গেছে, দিয়ে পুরো মানে রেনকোট পরে গেছে। স্কুটিতে যাওয়ার সময়তেই মানে এত জল, পুরো একদম মোজা জুতো সব ভিজিয়ে বাড়ি এসছে। দিয়ে তারপরে স্কুলে গেল, সৌরভ ওখানে ছিল, ম্যামদেরকে বললো যে ম্যাম পুরোপুরি ভিজে গেছে। তো ম্যামরা বললো যে বাড়ি নিয়ে চলে যেতে। তো সেই জামা কাপড়টা এখনও মোটামুটি শুকিয়েছে। ওর দুটো করে সেট আছে, অসুবিধা নেই। টাইটা এখনও শুকাচ্ছে, জুতোটা শুকায়নি। ভাল লাগছে না, এই টানা বৃষ্টি ভালো লাগছে না। হতে পারে ওয়েদারটা ঠিকঠাক আছে, কিন্তু একটানা বৃষ্টি কি ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। বাজার যেতে পারছি না ঠিক মতো। আর আমার না এই রেনকোট পরে যেতে ভীষণ অ্যালার্জি, এত ঘাম হয় না পিরালে। অ্যাজ ইউজুয়াল কালকে রাতে মোটামুটি 9টার পর থেকে বৃষ্টিটা সেইভাবে হচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে চলো, আজকে 1 মাস আমি মর্নিং ওয়াকে যাওয়া বন্ধ করে দিয়েছি। আর আমি স্বাভাবিকভাবেই ওয়েট পুট অন করে ফেলেছি, কারণ খাওয়া দাওয়াটা কমাতে পারছি না। তো যাই হোক, সকালবেলায় উঠেছিলাম 4:45টার সময় যে মর্নিং ওয়াকে যাবো। বাবা ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আর কি করবো, যাওয়া হলো না। এখন ডলু উঠে পড়েছে। তো ডলুকে নিয়ে এখন বসবো হচ্ছে অনলাইন ক্লাসের জন্য। ওকে এখন রেডি করবো। তারপরে ওর আজকে ডান্সের ক্লাস আছে। বৃষ্টি পড়ছে যে হারে, কী যে করবো। আমাদের এখানে নিচে যে কালুদা বসে, সবজি নিয়েও বসতে পারছে না, কি করা যাবে। ঠিক আছে, তো চলো, সৌরভও উঠে পড়েছে। এখন ওকে আগে রেডি করে অনলাইন ক্লাসের জন্য রেডি করি, দিয়ে তারপরে দেখতে থাকো আজকে সারাটা দিন কী কী করছি। দেখো, উল্টো রথের মেলা থেকে এই ফুল গাছটা কিনেছিলাম। আমার এত ভালো লাগে না এই নয়নতারা ফুলগুলো, একটা সাদা আর একটা পিঙ্ক কালার, আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো সারাক্ষণ বৃষ্টি হয়েই চলেছে, বাপরে বাপ। না পাচ্ছি ফুল, না পাচ্ছি সবজি, আর ভালো লাগছে না। ওয়েদারটা ভালো, খুবই ভালো, খুবই প্লেজেন্ট ওয়েদার, বাট এই স্কুল যাওয়া, ক্লাস যাওয়া, এগুলো খুবই হ্যাম্পার হচ্ছে, খুব হ্যাম্পার হচ্ছে। সকাল থেকে দেখো আকাশের মেঘ পুরো ভারী হয়ে আছে। না না, গরম লাগবে কেন। এই দেখো এখন ডলু রেডি হচ্ছে, 7টা থেকে ওর ক্লাস, লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। বাড়িতে ক্লাস হওয়ার এই এক ফেসিলিটি আছে, বল ডলু? হ্যাঁ, আমি তো বৃষ্টিতে ভিজে স্কুলে যেতাম, কি মজা লাগতো, ইস কি ভালো লাগতো। এই হাতের ওটা খোল দাও, ওটা খুলে দাও, হাতের ওটা খুলে দাও, হাতের এটা খুলে দাও। গুড গার্ল। ওর বক্তব্য আমি স্কুল যাব, যদিও অনলাইন ক্লাসটা মানে হওয়াটা খুবই ডিফিকাল্ট। এতগুলো বাচ্চার মাঝে কে কি বলছে শোনা যায় না, কিন্তু কি করা যাবে, তাই না ডলু? ভালো লাগে অনলাইন ক্লাস, ভালো লাগে। এই বটলটা ওখানে ঝুলিয়ে রেখেছিস, ওটা ভেঙে ছিঁড়ে পড়ে যাবে দেখি। চলো চলো, রেডি করে দিয়ে এসো। এই দেখো ডলু রেডি হয়ে গেছে, এখন বসবে। এখনো স্টার্ট হয়নি।
রলু তো এখন অনলাইন ক্লাস করছে দেখলে। আর সকাল সকাল একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে মাসি একটু আগেই ফোন করেছিল, তো এখন 2 দিন কাজে আসতে পারবে না, মানে বৃষ্টির জন্যই আসতে পারবে না। আগে থেকে জানা থাকলে খুবই ভালো হতো। এখন বুঝতেই পারছো সব এতগুলো বাসন মাজা, তারপরে বাজার যাওয়া, সব কিছুই করতে হবে। তো এখন চা করছি। আমি তো সকালবেলায় হাঁটতে যাবো বলে একবার কফি খেয়েছিলাম, তো এখন একবার একটু লিকার চা খাচ্ছি। সৌরভ ইদানিং আর দুধ চাটা খেতে চায় না। আমি বলেছি যে দুধ চা বেশি খেও না, তো দুধ চাটাও এখন খায় না, লাল চাটাই খায়, মানে লিকার চা, র চা যেটা হয়, তো সেটাই খায় ও। আর আমি এখন একটু চা খেয়ে নেবো। ডলু 5 মিনিটসের একটা ব্রেক পাবে। ওদের এই অনলাইন ক্লাস চলে এইরকমই হয়, ওই কে কি বলছে না বলছে ঠিকমতো বোঝা যায় না। আমি অনলাইন ক্লাস আমার একদম ভালো লাগে না। এই এপ্রিল মাসে ছুটিটা দিল সামার ভ্যাকেশনের আগে আগে, তখন একবার অনলাইন ক্লাস হয়েছিল। আজকে আবার এই বৃষ্টিটা কমে গেলে স্কুল চলে যাক, একটু স্কুলে গিয়ে অ্যাক্টিভিটিও করতে পারবে, ফ্রেন্ডসের সাথে দেখাও হবে। তো যাই হোক, এখন ক্লাস করছে আর এর ফাঁকে এখন এই চা খেয়ে নিচ্ছি, দিয়ে তারপরে বাজার যাব। যত যাই হয়ে যাক, বাজারটা তো রেগুলার আমাকে যেতেই হয়, জানো তোমরা, কারণ আমাকে চিকেনটা আনতে হয়। সবজি যেমন তেমন না খেলেও আমাদের চলে যাবে, কিন্তু বাচ্চাগুলোর জন্য চিকেন না আনলে পরে খুব মুশকিল হয়ে যাবে। ডলু কি খাচ্ছে? হ্যাঁ, ডলুর এখন টিফিন ব্রেক। ডলু কি খাচ্ছে গো? পরোটা? হ্যাঁ, টিফিন ব্রেকে পরোটা? হাফ অ্যান আওয়ারের টিফিন ব্রেক, পরোটা। ভালোই আছিস বল? হ্যাঁ, অনলাইন ক্লাসে ভালোই। দুষ্টু দুষ্টু দুষ্টু। ডলুর তো টিফিন ব্রেক কমপ্লিট করে ও আবার বসে গেছে অনলাইন ক্লাসের জন্য। ওর এখন 10টা পর্যন্ত ক্লাস চলবে। আমি সৌরভকে বললাম তাহলে তুমি ওকে দেখো, আমি এই ফাঁকে আমি চট করে বাজারটা সেরে আসি। তো যখন বেরোবো তখন দেখলাম যে একদমই বৃষ্টিটা পড়ছে না। ঠিক বাগুইআটি এসেছি, আবার টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ছাতাটাও আনতে ভুলে গেছি, মানে ইচ্ছা করি আনিনি। হাতের মধ্যে বাজার, ব্যাগ, ছাতা। দেখাই যাক, আজকে চটপট করে কিছু কিনে নেবো, মাছ পেলে নিয়ে নেবো। তারপরে এই কদিন বৃষ্টির জন্য না সেরকমভাবে ফুলের দোকানেও ফুল পাচ্ছি না। সেই পরশু দিনে আগের দিন ফুল এনেছিলাম, মোটামুটি চলে গেছে। আর এই দেখো সবজি তো অনেক বসেছে, কিন্তু সবজির একদম আকাশ ছোঁয়া দাম, বাপরে বাপ। আর এখানে চিকেন নিয়ে নিয়েছি ওদের জন্য। আর আমাদের বাগুইআটির এই চালপট্টির এই জায়গাটায় পুরো রাস্তাটা ভেঙে একদম ছোট করছে, মানে বড় করছে, তার জন্য রাস্তাটা এখন আপাতত ছোট হয়ে গেছে। তো সেই জন্য এখন গাড়ি টাড়ি চলতে একটু অসুবিধাই হচ্ছে। আর কি দেখো সুন্দর একদম ফ্রেশ টাটকা টাটকা সব সবজি। আর মানে বেগুনের দাম আজকে 170 টাকা করে কিলো নিল। যাই হোক, তাই নিয়ে নিয়েছি সব রকম সবজি, ওদের মাংস। আর এই দেখো এখানে চলে এসেছি এখন মাছ কিনতে। তো রুই মাছ নিচ্ছি আর ইলিশ মাছ। দেখো বর্ষাকালে ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। দেখি হাঁ কর, দেখি 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 হাঁ কর। দেখো সবাই, ডলুর প্রথম দাঁত, এটা আমি যত্ন করে রেখে দেবো। এটা প্রথম দাঁত ওর, এইটুকু বয়সে দাঁত পড়ে গেল। আমি যতদূর জানি 6 বছর না হলে নাকি দাঁত পড়ে না। কি অবস্থা, কি ছোট্ট দাঁতটা। ও মা, কি কিউট। এ মা, ডলু দাঁত খোকলা হয়ে গেল। চি 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 চি। আজকে ডলুর ভীষণ মন খারাপ, কি না ওর দাঁত পড়ে গেছে। ও দাঁত পড়ে গেলে কি করে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য ওকে এখন এখানে আপেল কেটে দিয়েছি। তো খেতে ওর একটু আজকে কষ্ট হচ্ছে, 2 দিন একটু হবে, তাই না? আমার দাঁত পড়ে গেছে। বাইরে যেহেতু হচ্ছে প্রবল বৃষ্টি, তো সেই জন্য আজকে মাকে বললাম যে আজকে খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, ডিমের অমলেট, তো এই খাওয়া দাওয়া হবে। তো সেই মতোই রান্না করা হয়েছে। আর যেটা মাছ এনেছিলাম সেই মাছটা আমি বললাম রেখে দাও, ওটা নেক্সট দিন করে নেওয়া হবে, কারণ এত কিছু হয়ে সৌরভ একদম খিচুড়ি খেতে চায় না। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, সৌরভও খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু খেতে চায় না। ওর খেলে তারপরে এত বলে পেট ভার হয়ে যায় না, ওই জন্য খাওয়াটা অ্যাভয়েড করে। আমি বললাম যে ঠিক আছে, আজকে আমার সাথে ইটিং শো করে নাও। তো তোমরা যারা এই
ভিডিওটা দেখেছো জানিও কমেন্ট করে। আর তোমাদের এরকম বর্ষাকালে ফেভারিট ফুড কি বা লুচির সাথে খিচুড়ির সাথে কি খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো লুচি মানে খিচুড়ির সাথে সব কিছুই ভালো লাগে, বাঁধাকপি ভালো লাগে, পালং শাক ভালো লাগে, এইরকম লাবড়ার তরকারি ভালো লাগে, সব রকম সবজি দিয়ে। তো যাই হোক, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে মানে এডিট করে তারপরে রলুকে নিয়ে যাব হচ্ছে ওর ডান্স ক্লাসে, যেহেতু আজকে বুধবার সেই জন্য আজকে ওর ডান্স ক্লাস আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজে এখন 6টা বাজতে 10, আমি আর ডলু বেরিয়ে গেছি, কারণ ডলুর তো এখন 6:30 থেকে ক্লাস থাকে 7:30 পর্যন্ত। আবার তো সেই বৃষ্টি হয়েই চলেছে, এখন একটু কমেছে, দুপুরবেলা ভীষণ জোর বৃষ্টি হচ্ছিল। তা ঠিক আছে চল এখন বেরিয়ে যাই। তো এখন ডান্স ক্লাসে যাচ্ছি, দেখাই যাক রাস্তায় কতটা কি হয়, কারণ ছাতা তো নিয়েছি, ছাতাটা অলরেডি একটু ভিজেও গেছে। আর রেনকোট তো আমার পরতে একদম ভালো লাগে না, একদমই না, মানে কোনো রকম ভালো লাগে না। একটু করে বৃষ্টিটা থামছে আর এ হচ্ছে, আর কতই বা ক্লাস অ্যাবসেন্ট করাবো বলো। তো স্কুলটা এখন আপাতত আজকের দিনটা তো দেখলে, আজকের দিনটা অনলাইন ক্লাস হলো, কালকে কি হবে সেটা হয়তো ইভিনিংয়ে তো ওদের নোটিশ দেয় না, ওদের যা নোটিশ দেওয়ার ওই রাতেরবেলা 9:30 10:30 একটু লেট নাইটে ওদের নোটিশটা মোবাইলে মেসেজে চলে আসে। তো যাই হোক এখন চলো আগে ক্লাস করে নিই, দিয়ে তারপরে বাড়ি যাব। আর এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল, একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।